কিছুক্ষণ আগে একটি ভূমিকম্প হয়ে এক কষাইটলি এক বিল্ডিং ভাইয়া 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সারা বাংলাদেশ। ইউ ক্যান ইমাজিন 8, 9, 10 মাত্রার ভূমিকম্প হলে কি হবে। সত্যিই ভাবনার বিষয়। 8, 9, 10 মাত্রার ভূমিকম্প হলে কি পরিস্থিতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। বিশ্লেষকদের কথা, 8, 9, 10 মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, বাংলাদেশের শহর বন্দরগুলোর বড় বড় ভবনগুলো তার 50-60% নাকি ঝুরঝুর করে ভেঙে পড়বে। কোনো আনন্দের খবর, কোনো ফুর্তির খবর, কোনো উৎসবের খবর? আমরা তো কেবল এমন একটি ধারণা নিয়েই বসে আছি যে কবে ঝুরঝুর করে ভবন ভেঙে পড়বে আমরা দেখব, মোবাইলে ছবি তুলব, ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব, মানুষ দেখবে, কয়েকদিন আমরা হাউকাও মাও মাও করবো যে ভাই ভূমিকম্প তো হয়েছে। আসল কথাটা কি? যদি সত্যি একটি মহাপ্রলয় আমাদের জন্য অপেক্ষা করে থাকে, তো সেই বিষয়ে আমাদের বা আমাদের সরকারের ভূমিকম্প মহড়া, তার বিকল্প, তার আগে পরের প্রস্তুতি কি সেটা? এ সম্পর্কে কোনো প্রজ্ঞাপন, কোনো বিজ্ঞপ্তির কথা আপনি শুনেছেন? আমি তো শুনি নাই। ভূমিকম্পের বিষয় কি আমাদের ফোকাস করা উচিত ওই দিকে, যে ভূমিকম্প হলে তার পূর্ব প্রস্তুতি আমাদের কি হতে পারে? মধ্যেই ভূমিকম্পে 10-12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, শত শত আহতের খবর পাওয়া গেছে, হাজার হাজার ঘরবাড়ির এটা সেটা ভেঙে পড়েছে, ক্ষয়ক্ষতি তো আমাদের হয়েছেই। সুতরাং আমাদের সাবধান হওয়া উচিত, আমাদের একটি প্রস্তুতি থাকা উচিত, আমাদের সরকারের একটি প্রজ্ঞাপন জারি করা উচিত যে ভূমিকম্পে আমরা আসলে কী কী পদক্ষেপ নিতে পারি, কিভাবে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারি। তাই আমরা একটি মহাপ্রলয়ের প্রত্যাশা না করি, আমরা চাই ভূমিকম্প না হোক, নিজেরা সাবধান হই, অন্যকে সাবধান করুন, নিজের প্রস্তুতি নিজেরই। ভালো থাকবেন।